আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা এই মুহূর্তে লক্ষ লক্ষ তরুণের মনে স্বপ্ন হয়ে জেগে উঠেছে, ফরেক্স ট্রেডিং। বিশ্বব্যাপী যেখানে ফরেক্স হলো একটি স্বীকৃত ইনভেস্টমেন্ট মার্কেট, সেখানে আমাদের ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশে ফরেক্স যেন অদ্ভুত দৃষ্টিতে দেখা হয়। এমন এক সুযোগ যা স্বাধীনতা দিতে পারে, আবার এমন এক ফাঁদ যাতে আপনি সব হারাতে পারেন। কেন এত তরুণ ফরেক্সে আসছে? কেন প্রতিদিন অনেকেই হারাচ্ছে তাদের কষ্টার্জিত টাকা? সব কিছুর উত্তর আজ আপনি পাবেন এই ভিডিওর মধ্যে। প্রথমত আমাদের বুঝতে হবে ফরেক্স ট্রেডিংয়ের জনপ্রিয়তা কেন বাড়ছে। তরুণরা আজ চাকরির জন্য লাইনে দাঁড়ায় না, দাঁড়ায় অনলাইন ইনকামের খোঁজে। অন্যদিকে ইউটিউব, ফেসবুক, টিকটকে কেউ কেউ ফরেক্স ট্রেড করে ল্যাম্বরগিনি দেখাচ্ছে। একটা মোবাইল, একটা ইন্টারনেট কানেকশন আর $10। এই স্বপ্ন বাস্তব মনে হয়? বিশেষ করে যারা পড়াশোনা শেষ করে বেকার, ব্যবসায় লস করেছে বা ব্যর্থ হয়েছে, অথবা বিদেশে যেতে পারেনি, তারা ভাবে ফরেক্সই পারে নতুন জীবন দিতে। এই আশা, এই আকর্ষণ দিনকে দিন ফরেক্সকে জনপ্রিয় করে তুলছে। ফরেক্স শেখা সহজ নয়। এই অঞ্চলে নেই কোনো সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউশনস। অনলাইন ক্লাসের নামে হয় ভুয়া গুরুর কোর্স, নয়তো ইউটিউবের জঞ্জাল ভর্তি তথ্য। একজন নতুন ট্রেডার বোঝে না লেভারেজ কি, স্প্রেড কি, বা লট সাইজ কত হওয়া উচিত। মেটা ট্রেডার 4 বা 5 কি করে সেট আপ করতে হয় তাও জানে না অনেকেই। এই অজ্ঞতা তাকে ঠেলে দেয় ভুল সিদ্ধান্তে, ভুল ট্রেডে, আর একসময় সে ভাবে ফরেক্স একটি স্ক্যাম। কিন্তু ফরেক্স স্ক্যাম নয়, আপনি নিজে প্রস্তুত নন। আমাদের অঞ্চলে ফরেক্স করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার তা নেই বললেই চলে। নেই কোনো লাইসেন্স প্রাপ্ত লোকাল ব্রোকার, নেই সরকার অনুমোদিত ডলার পেমেন্ট গেটওয়ে, নেই রেগুলেটরি অথরিটি যেখানে আপনি অভিযোগ করতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে গিয়ে হয়তো ভুল ব্রোকার অ্যাকাউন্ট খুলে ফেলে, ডলার কিনতে গিয়ে হয়তো পড়ে যায় স্ক্যামের হাতে, উইথড্র করতে গিয়ে ফেস করে সমস্যায়। সব মিলিয়ে একজন ট্রেডার হয়ে ওঠে মানসিকভাবে বিধ্বস্ত, ভীত। সবচেয়ে ভয়াবহ দিক প্রতারণা। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতায়, ফরেক্স স্ক্যাম। সত্যি বলছি, এই উপমহাদেশে ফরেক্স শেখার চেয়ে স্ক্যামে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। কিছু কমন স্ক্যাম, যেমন সিগন্যাল স্ক্যাম। অজানা গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল দিয়ে টাকা নেয়, শেষে লস। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট স্ক্যাম। আপনার অ্যাকাউন্ট আমাকে দিন, প্রফিট দেব, শেষ পর্যন্ত অ্যাকাউন্টে কিছুই থাকে না। ফেক মেন্টর স্ক্যাম। নিজেরাও ভালো ট্রেড করতে জানে না, কিন্তু কোর্স বিক্রি করে লাখ টাকা কামায়। কোর্স স্ক্যাম। ইউটিউব থেকে শেখা তথ্য জড়ো করে বানিয়ে ফেলে কোর্স, যার কোনো রেগুলার স্ট্রাকচার নেই। পেমেন্ট স্ক্যাম। ডলার কেনা বা বিক্রিতে টাকা নিয়ে পালিয়ে যায়। এগুলো বাস্তব ঘটনা, প্রতিদিন ঘটছে, আর প্রতিদিনই নতুন নতুন কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। আপনাকে অনুসন্ধানী হতে হবে, আপনাকে চাইতে হবে, খুঁজতে হবে। আপনি নিজেকে নিজের সামনে দাঁড় করান। যতক্ষণ পর্যন্ত আপনার প্রস্তুতি সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই যাত্রায় সামিল হবেন না। বর্তমানে কিছু ট্রেডিং টুলস বা সিস্টেম আছে বা এসেছে যা শুধুমাত্র ট্রেড নয়, একজন ট্রেডারকে পুরোপুরি গাইড করে সফলতার পথে। হান্টাপি প্রো 9.0 হলো এমন একটি ইন্ডিকেটর যা শুধুমাত্র সিগন্যাল দেয় না, সাথে দেয় বাস্তবিক সহায়তা, মেন্টরিং ও লাইফ সাপোর্ট। সফলতা এবং ট্রেডারের মাঝের কনজাংশনের কাজটা করে হান্টাপি প্রো 9.0।
অর্থাৎ একজন ট্রেডারের যে লেভেলের এক্সপেরিয়েন্স থাকুক না কেন, তাকে হান্টাপি প্রো 9 ব্যবহার করে ফরেক্স ট্রেডিংয়ের ম্যাক্সিমাম সাকসেস না আসা পর্যন্ত যাবতীয়ভাবে তাকে তৈরি করা হয়। দেশ বিদেশ মিলিয়ে 1200+ ট্রেডার এখন পর্যন্ত এটা ব্যবহার করছে। এটি শুধুমাত্র একটি টুলস নয়, বরং একটি নিরাপদ ট্রেডিং অভিজ্ঞতা, যেখানে প্রতারণার সুযোগ নেই, অজ্ঞতার ফাঁদ নেই। বন্ধুরা, ফরেক্স এমন একটি ক্ষেত্র যেখানে আপনি চাইলে স্বাধীনভাবে আয় করতে পারেন, কিন্তু পথটা সহজ নয়। যদি সঠিক গাইডলাইন, টুল এবং শেখার পরিবেশ পান, তবে সফলতা আসবেই। প্রতিদিন নতুন কেউ ফরেক্সে প্রবেশ করছে আশা নিয়ে, কিন্তু অর্ধেকের বেশি মানুষ 6 মাসের মধ্যে হারিয়ে যায় ভুল পথে যাওয়ার কারণে। আপনি যেন তাদের একজন না হন। সতর্ক হন, সঠিক টুল বেছে নিন, শেখার আগ্রহ রাখুন। হান্টাপি প্রো 9.0 হোক আপনার সহযোদ্ধা এই প্রতিকূল যাত্রায়। এবার চলুন হান্টাপি প্রো 9.0 আসলে কিভাবে কাজ করে এবং এটা ইনস্টলেশন প্রসেসটা কি সেটা একটু দেখে নিই। হলে আমার এই চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন। আমার চ্যানেলে যত ভিডিও আছে দেখবেন সবই হান্টাপি প্রো সিরিজের। আপনি একটা একটা করে দেখা শুরু করলে দেখতে দেখতে আমার বিশ্বাস আপনি ভিডিওর গভীর থেকে গভীরতম স্থানে পৌঁছে যাবেন। আপনি জানতে পারবেন হান্টাপি কি, এর জন্মের ইতিহাস, কিভাবে কাজ করে, জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এর ট্রানজেকশনাল যে পিরিয়ডগুলো ছিল এটা কিভাবে হয়েছে, এবং আজকের যে সময়টা, এই সময়ে দাঁড়িয়ে হান্টাপি প্রো 9.0 একসাথে সব ধরনের ট্রেডারকে সফলতার পথে নিয়ে এসেছে। তার যে জার্নিটা, সেই জার্নিটা আপনি হয়তো এক্সপ্লোর করতে পারবেন। আর যারা জানেন হান্টাপি প্রো 9.0 কিভাবে কাজ করে বা হান্টাপি প্রো 9 কি, তারা আমার সাথে সামনের দিকে অগ্রসর হন। আমি আপনাদের সামনে একটা বিষয়বস্তু ফোকাস করতে যাচ্ছি, নতুন পুরাতন সব ধরনের ট্রেডারের জন্য যা একান্তভাবে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। দেখেন, হান্টাপি প্রো 9.0 এই মুহূর্তে যারা ব্যবহার করছেন, আমি জানি এখানে আসলে প্রপ ফান্ডে ব্যবহার হচ্ছে, বিভিন্ন ব্রোকারের অ্যাকাউন্টে ব্যবহার হচ্ছে। যারা বয়সে তরুণ, মানে ট্রেডিং এর বয়সে তরুণ, তারা ম্যাক্সিমামই লর্ড টাইম ফ্রেমে ট্রেড করেন। যদিও লর্ড টাইম ফ্রেমে ট্রেড করাকে আমি দোষের কিছু বলি না, বা হান্টাপি প্রো 9.0 লোয়ার থেকে হায়ার সব টাইম ফ্রেমে একই ধরনের অ্যাকুরেসি কন্টিনিউ করে, সুতরাং সমস্যা কোথাও থাকে না। কিন্তু যেটা বলতে চাই, কানেকশনটা শুরু হয় হচ্ছে আপনার সিনিয়রিটি বা ট্রেডিংয়ে আপনার সময়সীমা কত প্রকার বা কতটুকু অতিক্রম হলো তার সাথে অনেকটা কানেক্টেড হয়ে। আমি বিশ্বাস করি যারা একটু পুরাতন ট্রেডার এবং ভালো করছেন তারা হয়তো সারা দিন স্ক্রিনে থেকে এইভাবে ট্রেড করার পক্ষপাতিত্ব করেন না। একটা ডিসেন্ট টাইম ফ্রেম আপনারা নিশ্চয়ই বেছে নিয়ে ফরেক্স ট্রেডিং করেন। আমি সত্যি কথা বলতে আমার জন্য সব থেকে ফেভারিট টাইম ফ্রেম হচ্ছে, বা আমার সব থেকে প্রিয় বা সব থেকে রেজাল্ট আউটকাম হওয়ার টাইম ফ্রেম হচ্ছে H1। আপনি H1 টাইম ফ্রেম যখন আপনি ট্রেড করবেন, আর হান্টাপি প্রো 9.0 কথা ধরেন আমি একটু পাশেই রেখে শুধুমাত্র H1 নিয়ে একটা কথা বলতে চাই। সেই কথাটা হবে, একজন ট্রেডার যদি একদম সম্পূর্ণ নতুনভাবেও যাত্রা শুরু করে, তার H1 টাইম ফ্রেমটা পিক করা উচিত। এবং এবার চলেন হান্টাপি প্রো 9.0 সহ H1 টাইম ফ্রেমকে পিক করলে একজন ট্রেডারের জীবন কতটা দ্রুত ফরেক্স ট্রেডিংয়ের সাথে মিলিয়ে মিশে একাকার হয়ে যেতে পারে সেই বিষয়টাকে একটু উদ্ঘাটন করার চেষ্টা করি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মূলত হান্টাপি প্রো 9.0 এমন একটি ইন্ডিকেটর যেটা A to Z অল কারেন্সি, মেজর, নন মেজর, মেটাল, ক্রিপ্টো, অয়েল প্রত্যেকটা জায়গায় কাজ করে। আপনারা যারা এই মুহূর্তে ব্যবহার করছেন তাদের কাছে হয়তো এই বিষয় নিয়ে আবারও কথা বলার কিছু নেই, কিন্তু যারা হান্টাপি প্রো 9 সম্পর্কে আজকেই নতুন জানলেন তাদেরকে শুধুমাত্র তথ্যগত একটা কানেকশন দিচ্ছি। আমার ভিডিওটা দেখা শেষ হলে আপনি শুধু আমার চ্যানেলের পেছনের ভিডিওগুলো দেখা শুরু করবেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন, বা আপনি যখন দেখবেন অসংখ্য ভিডিও
ইভেন লাইভ ট্রেডিংয়ের ভিডিও, ক্লায়েন্ট রিভিউর ভিডিও, নতুন নতুন ভিডিও, এভরি সিঙ্গেল উইক একটা নতুন নতুন কানেকশন আপনি খুঁজে পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন আমার চ্যানেল ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন, তখন আপনার ভিতরে তৈরি হওয়া সমস্ত প্রশ্নের উত্তর আপনি ওখানেই পেয়ে যাবেন। আশা করি আপনাকে আমি সঠিক পথটা দেখাতে পারলাম। যারা সাধারণত আজকে প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য একটা স্পেশাল পার্ট ইনক্লুড করলাম। হান্টাপি প্রো 9 কীভাবে সিগন্যাল অ্যাপিয়ার করে, কিভাবে লাইভ সিগন্যালের বেস করে আমরা ট্রেডার যারা তারা ট্রেড করি, এ সমস্ত বিষয়ে আপনারা সবাই অবগত। এই পর্যায়ে আমি যে বিষয়টার দিকে একটু লক্ষ্য রাখতে বলবো, আমি বলেছিলাম এইসন টাইম ফ্রেম হচ্ছে ট্রেডিংয়ের জন্য একটা উৎকৃষ্ট টাইম ফ্রেম। আপনি যদি নতুন হন তাহলে এইসন টাইম ফ্রেমকে আপনার ট্রেডিং টাইম ফ্রেম হিসেবে সিলেক্ট করে হান্টাপি প্রো 9 যদি ব্যবহার করা শুরু করেন, তাহলে নতুন অবস্থাতেই অ্যাজ এ ট্রেডার আপনি একটা ল্যান্ডমার্ক সেট আপ করতে পারবেন। আপনারা যারা এই মুহূর্তে ব্যবহার করছেন তাদের কোনো নেতিবাচক কথা বা ইতিবাচক কথা বলতে চাচ্ছি না। আপনার যেভাবে ট্রেড করে এই মুহূর্তে স্যাটিসফাইড আছেন, ইউ গাইজ ক্যারি অন। আমি শুধুমাত্র এইসন টাইম ফ্রেমের গুরুত্ব নিয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। সেটা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখছেন, এটা ইউএসডি জেপিওয়াই এইসন টাইম ফ্রেম, এবং এখানে দেখছেন যে আমার সিগন্যাল অ্যাপিয়ার হওয়ার পরে মূলত এটা আমার লেট এন্ট্রি হয়েছে। তার বেশ পরে গিয়ে আমার এখানে ট্রেডটা ওপেন করেছিলাম, সেল ট্রেড। এবং আমি যদি মজার কথা বলি, অলরেডি এটা 40 মানে 50 উপরে কিন্তু মুভ করে গিয়েছে, প্রফিট হচ্ছে। এবং আমার মনে হয় এখন পর্যন্ত আরও প্রায় 40-50 পিপস বাকি রয়েছে ফর হিট দ্য টিপি। সো এটা টিপি হিট করে যাবে, এটা নিঃসন্দেহে যাবে। এইসন টাইম ফ্রেমে কি হয়, এখানে যে সিগন্যালগুলো হয় এই সিগন্যালগুলোর পরিমাণ একটু কম বলতে, এবং যদিও কম হয় কিন্তু এক একটা সিগন্যালের যে পরিমাণ পিপস কালেক্ট করা যায়, আপনি যদি 1:1 ও আপনি টেক প্রফিট কিংবা যদি প্রফিট নিতে চান, সেক্ষেত্রে জাস্ট এক একটা এইসন টাইম ফ্রেম থেকে মোটামুটি এক একটা ট্রেডে আপনার 100 পিপস কিংবা 80-90 পিপসের আশেপাশে হচ্ছে আপনার প্রফিট হয়। এবং যদি আপনি যখন গোল্ডে ট্রেড করবেন, আপনি জাস্ট বিলিভ করতে পারবেন না, আপনি সারা মাসে যদি এইসন টাইম ফ্রেমে মাত্র 3টা বা 4টা এন্ট্রি নিতে পারেন, এই 3-4টা এন্ট্রি থেকে আপনার প্রফিটের পরিমাণ দাঁড়াবে অ্যাটলিস্ট 1500 পিপস। আপনি ইমাজিন করছেন, আপনি 4টা এন্ট্রি নেবেন সারা মাস বসে, এবং সেখানে আপনার প্রফিটের পরিমাণই দাঁড়াবে 1500 পিপসের উপরে। এবং যারা এইসনে ট্রেড করবেন বা করেন, তারাই জানেন যে কতটা নির্ভেজালে, নিশ্চিন্তে, কতটা প্যারাবিহীনভাবে এই ট্রেডিং যাত্রাটা উপভোগ করছেন। কারণ আপনি যখন ছোট ছোট টাইম ফ্রেমে আপনি ট্রেডিংয়ের জন্য চেষ্টা করবেন, তখন আপনাকে প্রায় ম্যাক্সিমাম সময়, যতক্ষণ পর্যন্ত আপনি ট্রেড করার জন্য চিন্তাভাবনা করেছেন, আপনাকে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকতে হয়। এবং প্রত্যেক বিটস মানে প্রত্যেক পিপসে আপনার হার্টবিটও পরিবর্তন হয়। যখন রিয়েল মানি, একদম আসল টাকা থাকে, তখন সেখানে মানুষের সাইকোলজি কাজ করবে, সেটা নেগেটিভ দিকে করুক, পজিটিভ দিকে করুক, করবে। এই যে সাইকোলজির যে একটা বিশাল তারতম্য ঘটে যখন মানুষ সাধারণত রিয়েল অ্যাকাউন্টগুলোতে ট্রেড করে, এই ঘটে যাওয়ার তারতম্যর কারণে অনেকে আসলে যে পজিটিভভাবে বা নেগেটিভ যাই হোক না কেন, অনেকে যে ধরনের একটা প্রেডিকশনের ভিতর দিয়ে যান বা প্রেডিক্ট করে, মার্কেট তার প্রেডিকশন অনুযায়ী মুভ করার কারণেও মুভ করে, ঠিক আছে, কিন্তু যখন একটা রিভার্স মোডে থাকে, তখন এই শুধুমাত্র আপনার যে ইম্প্যাক্ট হয়, অর্থাৎ সাইকোলজিক্যাল যে ইমব্যালেন্স তৈরি হয়, এইটার জন্য হচ্ছে আপনি ট্রেড থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যান অনেক সময়, এই জন্য লসগুলো হয়ে থাকে সাধারণত। যাক, এই মুহূর্তে দেখেন ইউরো ইউএসডি, এখানে এটাও এইসন। আমি জাস্ট আপনাকে এইসন টাইম ফ্রেমগুলো এই জন্য দেখাচ্ছি, আপনি কতটা ক্রিস্টাল ক্লিয়ার একটা টাইম ফ্রেম, একটা চার্ট পাবেন। এই চার্টের ভিতরে কোনো নেই, আপনার জন্য সেগি কোনো বিষয় নাই। এই চার্টের ভিতরে আপনি হিজিবিজি অবস্থা পাবেন না, অন্য কোনো ইন্ডিকেটর ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি আপনার টাইম ফ্রেম নির্বাচন করুন ট্রেডিংয়ের জন্য, ব্যালেন্স অনুযায়ী আপনি মানি ম্যানেজমেন্টটা রেডি করে নিন। এবং সেটা তো এখন করতেও হয় না ট্রেডারদের জন্য। আসলে আমাদের সাপোর্ট সিস্টেম নিয়ে একটু কথা বলি। আপনি একজন ট্রেডার হিসেবে কতটা নতুন, কতটা পুরাতন, এগুলা আসলে দিন শেষে আমাদের কাছে কোনো গুরুত্বই বাড়তিভাবে অ্যাড হয় না। আপনার সাথে কথা বলে যেটা আমরা জানার চেষ্টা করি, আপনি এই মুহূর্তে কোন প্রফেশনের সাথে আছেন,
আপনি এক্স্যাক্টলি ট্রেডিংয়ের জন্য কোন সময়টুকু বা কত সময় দিতে পারবেন, এবং সেই অনুযায়ী মূলত, এবং তার ব্যালেন্স, বর্তমান ব্যালেন্স কত। কোনো রিকমেন্ডেশন নাই। আমি আবারও বলি, আপনি কতটুকু ডিপোজিট করতে পারবেন, কতটুকু ফান্ড নিয়ে আপনি ট্রেড স্টার্ট করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ডস অন ইয়োর সেলফ। আমি যদি একটু আপনাদেরকে স্বাভাবিকভাবে দুই একটা কথা চিন্তা করতে বলি, বা আমি বলেই দিই, দেখেন ইন্ডিকেটর, আপনি এই মুহূর্তে যে ইয়েলো অ্যারোটা দেখছেন, দিস ইজ এ সাইন অফ ইন্ডিকেটরস হান্টার পি প্রো 9.0। এখন যখন সেল হয়, মানে মার্কেট যখন নিচে যায়, ডাউন হয়, তখন হচ্ছে সাধারণত হান্টার পি প্রো 9 এই এরকম একটা ইয়েলো অ্যারোর মাধ্যমে ইন্ডিকেট করে যে মার্কেট উইল গোজ ডাউন। এবং আমরা সাধারণত ট্রেডার হিসাবে খুব ভালোভাবেই বুঝি, মার্কেট যদি নিচের দিকে ধাবিত হয় একটা সেল ট্রেড ওপেন করার পরে, তাহলে আমার ট্রেড থেকে বা আমার অর্ডার পয়েন্ট থেকে যতটা নিচে দূরত্বের দিকে মার্কেট মুভ করতে থাকবে, ততটা আমার প্রফিট হওয়া শুরু করবে। এই বিষয়গুলো তো ইন্টারেস্টিং, ভাবতেও ভালো লাগে প্রথম প্রথম, যে আমি খুব ইজিলি বুঝতে পারছি এখন মার্কেট ডাউন হচ্ছে। আপনারা একটু মনে করে দেখেন তো, চোখ বন্ধ করে, যখন ডেমো ট্রেডিং করেছেন বা এখনও করেন, আপনি যা প্রেডিক্ট করে ট্রেড করেন, মার্কেট মোটামুটি সেই দিকেই মুভ করে এবং ম্যাক্সিমাম টাইমে আপনার প্রফিটই হয়। তাহলে কি এমন পরিবর্তন আপনার আশেপাশে বা আপনার সেট আপে বা আপনার মননে মস্তিষ্কে ঘটে যায় যে আপনি যখন এই কাজগুলোর পাশাপাশি আপনার ব্যক্তিগত কোনো কাজে মনোযোগ দিতে চান, সেখানে গিয়ে শতভাগ কনসেন্ট্রেশন থাকে না, যার কারণে আপনার ব্যক্তিগত যে পেশাগুলো আছে সেটাও অনেকটা ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে আপনি অনেকটা শুকিয়ে যাচ্ছেন। যাই হোক, আমি যে কথায় ফিরতে চাই সেখানেই ফিরি। এই মুহূর্তে আপনারা দেখছেন H1 টাইম ফ্রেমের উপরে আমাদের হান্টার পি প্রো 9-এর সেল সিগন্যালের লাইভ সেল ট্রেড। এবং সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয়, যদি আপনারা একটু চেষ্টা করেন শোনার বলতে, আমি জানি ভিডিও ডিউরেশন বড় হবে, একটু বড় তো হবে, অ্যাটলিস্ট 22-23 মিনিট তো হবেই। তো এই সময়ের ভিতরে কিভাবে সিগন্যাল হয়েছে, কেন সিগন্যাল হয়েছে, কোথায় ট্রেড করলাম, এই বিষয়গুলো মুখে না বললেও আপনি কিন্তু স্ক্রিনে যখন তাকিয়ে আছেন দেখতে পাচ্ছেন। জাস্ট উই গট দ্য সেল সিগন্যাল। আমি যখন মার্কেটে বসতে পেরেছি বা আমি যখন দেখেছি, তখন আসলে দ্যাট ওয়াজ টু লেট, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত লেট হওয়া সত্ত্বেও মোটামুটি এক্সিকিউশন অনুযায়ী কিন্তু মার্কেটটা যাচ্ছে। এখন H1 টাইম ফ্রেমে ট্রেড করবেন বা কি করবেন না, সেটা তো অবশ্যই ভালো লাগে খারাপ লাগার অনেকগুলো বিষয় চলে আসে। আমি জানি ট্রেডাররা স্বতন্ত্র, তাদের স্বাতন্ত্রিক চিন্তাভাবনা, স্বাতন্ত্রিক বোধ বুদ্ধি, আমি তাদেরকে গাইড করার শুধুমাত্র চেষ্টা করি। তবে যদি এমন কোনো অবস্থায় থেকে থাকেন, ম্যাক্সিমাম ট্রেডাররা সাধারণত যে ধরনের অবস্থার ভিতরে বিভিন্ন সময় পড়ে যায়, সেটা হচ্ছে আপনার দে ক্যানট ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ইস্যু। তারা সত্যি সত্যি বুঝতে পারে না যে আসলে কোথায় প্রবলেমগুলো হচ্ছে। তো এমন অবস্থায় যদি এই মুহূর্তে কোনো ট্রেডাররা থেকে থাকেন, যদি মনে হয় যে আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। আপনি সরাসরি বলতে পারেন যে আমার কি করা উচিত, কিভাবে ট্রেড করবেন, কত সময় থেকে কত সময় ট্রেড করবেন, কোন কোন পেয়ারে ট্রেড করবেন, লট সাইজ কত হবে, A to Z আপনাকে গাইড করা হবে, ইন্ডিকেট করা হবে। এবং আই হোপ এগুলা হচ্ছে আপনার ক্যারিয়ারের জন্য আর কিছু প্রয়োজন নেই। অন্তত ফরেক্স ট্রেডিং করে যদি নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান, আমার মনে হয় হান্টার পি প্রো 9.0 অ্যান্ড হচ্ছে অ্যাসোসিয়েট যে সার্ভিসগুলা রয়েছে, যেমন মেন্টরিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কমিউনিকেট করা, এই সাপোর্টের কারণে আরও অতি মাত্রায়, অতি দ্রুততার সাথে আপনি ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার একটা সুযোগ পেয়ে যাবেন। যাই হোক, আসলে কথাগুলো আপনি এইমাত্র যেটা দেখলেন, এটা কিন্তু আই জাস্ট ওপেন এ ট্রেড। আমি এইমাত্র একটা ওপেন করলাম এবং আই এম ট্রাইং টু সেট দ্য স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। এটা হচ্ছে আপনার কোন পেয়ার? গোল্ড। হ্যাঁ, গোল্ডে কিন্তু অলরেডি একটা ট্রেড ওপেন রয়েছে, চলছে আর কি। সেখানে M30-র উপরে একটা বাই ট্রেড ছিল, রাইট? হ্যাঁ, এবং এই মুহূর্তে যে সিগন্যালটা হয়েছে, আপনি দেখেন এখানে কিন্তু সিগন্যাল হয়েছে বেশি সময় আগে না। এখন যে নতুন ক্যান্ডেলটা শুরু হলো, এইটা শুরু হওয়ার পূর্বে 1 2 3 4 চারটা ক্যান্ডেল আগে সিগন্যালটা হয়েছিল। এবার আপনাকে যদি আমি আরেকটা বিষয় দেখতে বলি, দেখেন যে প্লেসে, মানে যে পজিশনে সিগন্যালটা হয়েছিল, অর্থাৎ সিগন্যালটা অ্যাপিয়ার হওয়ার সময় মার্কেটের স্ট্রাকচার যে বরাবর ছিল, 5টা বা 4টা ক্যান্ডেল অলরেডি শেষ হয়ে 5ম নম্বর ক্যান্ডেল শুরু হয়েছে, তখনও মার্কেটের গতি বা মার্কেটের যে অবস্থান প্রায় এক জায়গায়। সো
এই যে সিগন্যাল হওয়ার 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পরেও ট্রেড করার অনুমতি আছে, তবে সেটা কিভাবে করতে হবে, কোন কোন বিষয়গুলো ট্রেডিংয়ের সময় মাথায় রাখা অত্যন্ত জরুরি, তখন এটা নিয়ে আলোচনা করা যাবে। সো আমি শুধু এতটুকু বলতে চাই, আমি দীর্ঘ সময় আপনাদের সাথে সময় দিতে পারিনি। আপনি বিশ্বাস করবেন না, প্রতিদিন রাতে আমি আটকে উঠেছি। আমার তো লাস্ট কিছু বছর ধরে আমার সুখ শান্তি অনুভূতি ভালো লাগা খারাপ লাগা সবই কিন্তু ট্রেডারদের সাথে, আমার ক্লায়েন্টদের সাথে, নতুন নতুন ট্রেডার যারা আছেন তাদের সাথে। আমি সব সময় চেষ্টা করেছি তাদেরকে সঠিক টাইমে সঠিক গাইডলাইন দেওয়ার, সঠিক টাইমে সঠিক রেসপন্স করার, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত সমস্যা যেটা জীবনকে গ্রাস করে নেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, যার কারণে শত ইচ্ছা শত চেষ্টা থাকা সত্ত্বেও আমি প্রপারলি আপনাদের সাথে প্রপার কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে ব্যর্থ হয়েছি গত কিছু দিন ধরে। আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তবে সেই সাথে আপনাদের এতটুকু জানাচ্ছি, সম্ভবত আমি আপনাদের সাথে এখন ওতপ্রোতভাবে ঠিক যেভাবে ছিলাম অতীতে এইভাবেই আমার যতটুকু আছে ফরেক্স সম্পর্কে জানাশোনা, যতটুকু আছে আমার ভিতরে, আমি আমার সর্বোচ্চটুকু দিকে আমার একজন হান্টাপি প্রো 9 ইউজার বা ক্লায়েন্টকে ফরেক্সের মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা জারি থাকবে। আর আপনারা তাছাড়া সবাই জানেন হান্টাপি প্রো 9.0 ইউজ করে একজন ট্রেডারকে ফরেক্স থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য যে যে ধরনের সাপোর্ট লাগে সেটা আমি দিয়ে করে থাকি। সো আমার মনে হয় আলোচনাটা দীর্ঘ করে লাভ নাই। এই মুহূর্তে আপনারা দেখছেন গোল্ড এইস অন টাইম ফ্রেমের একটা বাই সিগন্যালে বাই ট্রেড, এবং আপনি জানেন না এই ট্রেডটা প্রফিট হলে $30, দ্যাটস কল 300 পিপসের উপর প্রফিট হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত দেখা হবে। সবাই যেখানে আছেন ভালো থাকেন। যে একজন হচ্ছে ট্রেডিংয়ের জন্য প্রিপেয়ার হচ্ছে, যে আমি ট্রেড স্টার্ট করব, আরেকজন হচ্ছে ট্রেড স্টার্ট করছে। এই যে প্রিপেয়ার হওয়া আর স্টার্ট করা, এই দুইটা সময়ের ভিতরে আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়। তো এই পথ দিয়েই আসতে হয় সাধারণত, এর কোনো শর্টকাট হয় না। অনেক সময় এরকম হয়েছে যে ট্রেড রানিং খুব বোরিং লাগছে, আমি টার্মিনাল বন্ধ করে বাইরে চলে গেছি। আচ্ছা, বাইরে গিয়ে একটু খোলা জায়গায় বসে থেকেছি, অথবা হয়তো নামাজে গেছি, মসজিদে গেছি, চুপ করে একটু বসে থেকেছি, একটু নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করেছি, আল্লাহ তাদের কাছে সাহায্য চাচ্ছি যে এই রাস্তায় তো মানুষ সফলতা পায়, তাহলে আল্লাহ তুমি আমাকে এতদিন ধরে আমি এটার ভিতরে আছি, আমার কাছে তো অন্য কোনো ওয়ে তো নাই, তাহলে তো তুমি আমার জন্য পথটা করে দাও, আমার জন্য সহজ করে দাও। নিজের সাথে এরকম বোঝাপড়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি যে ওইরকম স্কিলটা ডেভেলপ হওয়ার জন্য, আবার ওইভাবে চেষ্টা করতেছি। এভাবে আসলে কোনো সময় মনে করি না যে না আমাকে দিয়ে হচ্ছে না, এটা আমি করব কিন্তু আমি এখনো পারছি না, তাহলে এটার আসলে আমি সঠিকভাবে করছি না, এটা হলো মূল দোষটা আমারই। তাহলে আমি নিজেকে সঠিকভাবে করছি না, অথবা এখনো আমি পারফেক্ট না, বা আমি পারফেক্ট হয়ে উঠিনি এটা পাওয়ার জন্য। এটাই আসলে প্রত্যেকটা চেষ্টার সময় একবারই কেউ সাকসেস হয়ে যায় না। সাকসেস একটা ইন্টারেস্টিং জিনিস ভাই, এটা প্রত্যেকটা মানুষের জীবন ধরা দেয়, কিন্তু যারা ধরতে চায় শুধুমাত্র তারাই এটাকে ধরতে পারে।